হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেরিভেটিভ আছে সেই ডেরিভেটিভের কনভেনশনাল টাইপের ম্যাথগুলি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা দেওয়া আছে সেই ফিলিংস দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে ভিডিওগুলি পুরোটাই দেখার চেষ্টা করবে, তবেই কিন্তু তোমাদের ডেরিভেটিভের ক্লিয়ার কনসেপ্ট আসবে। তো চলো আমরা স্টার্ট করছি। নাম্বার ওয়ান কি দেওয়া আছে? নাম্বার ওয়ান দেওয়া আছে, বলছে ddx অফ cos অফ log x, তাই তো? ddx অফ cos অফ log x। তো আমরা ddx অফ cos x এর ডেরিভেটিভ কত জানি? যখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তখন এখানে x আছে। কোথায়? এখানে যখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তখন এখানে x আছে। তাহলে cos x এর ডেরিভেটিভ কত হচ্ছে? মাইনাস সাইন x। বাট এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখানে x আছে কি? এখানে তো x নেই, কি আছে? log x। তাহলে এই cos x এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস অফ সাইন cos x এর ডেরিভেটিভ মাইনাস অফ সাইন log x। আমরা তো x এর সাপেক্ষে করছি, বাট এখানে তো x নেই। x বাদ দিয়ে যদি অন্য কোনো ফাংশন থাকে তার ডেরিভেটিভ ওই লাইনে আবার করতে হবে, ddx অফ log x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে কি হচ্ছে? মাইনাস সাইন log x ইন্টু কত হচ্ছে? log x এর ডেরিভেটিভ 1/x। তাহলে মাইনাস সাইন log x ইন্টু 1/x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত নাম্বার অপশান? মাইনাস 1/x সাইন log x। তাহলে সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার টু, 1 নাম্বার হলো, এবার নাম্বার টু কি দেওয়া আছে? নাম্বার 2 দেওয়া আছে ddx অফ log sin x। ঠিক আগেরটার মতোই। দেখো, log x এর ডেরিভেটিভ আমরা কি জানি? log x এর ডেরিভেটিভ 1/x। এই পুরো ফাংশনটাকে x ভাবছি, sin x টাকে পুরোটাই x ভাবছি। তাহলে log x এর ডেরিভেটিভ 1/x, বাট এটা x কি না, এটা কি আছে? sin x। তো sin x এর ডেরিভেটিভ আবার করতে হবে। sin x এর ডেরিভেটিভ কত হবে? cos x। তাহলে cos বাই sin কত হচ্ছে? cot x হচ্ছে। কত নাম্বার? দুইয়ের বি নাম্বার অপশান, বি নাম্বার। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, নাম্বার 3। নাম্বার 3 কি দেওয়া আছে? নাম্বার 3 দেওয়া আছে ddx অফ cot x ডিগ্রি। ddx অফ cot x ডিগ্রি, এই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। আমরা কি জানি? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, তাই তো? আর এক্স ডিগ্রি সমান কি হবে? পাই এক্স বাই 180। তাহলে এই এক্স ডিগ্রির জায়গায় আমাকে কি বসাতে হবে? পাই এক্স বাই 180। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? ddx অফ cot x ডিগ্রির জায়গায় পাই এক্স বাই 180। পরিষ্কার বোঝা গেছে? এবার এই ফাংশনটার ডেরিভেটিভ, এবার cot x এর, এটা পুরো ফাংশনটাকে x ভাববো। cot x এর ডেরিভেটিভ কত? cot x এর ডেরিভেটিভ মাইনাস cos x স্কোয়ার x বলতে পাই এক্স বাই 180। তো আমরা এক্স এর সাপেক্ষে করছি, বাট এখানে তো এক্স নেই। তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ করতে গেলে কত হচ্ছে? পাই বাই 180, এটা কনস্ট্যান্ট থাকলো। আর এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা যেহেতু ডিগ্রিতে ছিল তাই অ্যান্সারটাও কিন্তু ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে পাই বাই 180, তাহলে মাইনাস পাই বাই 180। আর এখানে কত হচ্ছে? cos x স্কোয়ার পাই এক্স বাই 180-র জায়গায় কত? x ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নাম্বার 3 কত নাম্বার অ্যান্সার? মাইনাস পাই বাই 180 cos x স্কোয়ার x ডিগ্রি। নাম্বার অপশান ডি নাম্বার অপশান। নাম্বার 4 কি দেওয়া আছে? নাম্বার 4 দেওয়া আছে y ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার x, 10 টু দি পাওয়ার x। অঙ্কটা দুইভাবে করা যায়, এক নর্মাল প্রসেসে আর একটা হচ্ছে লগ নিয়ে। তাহলে বোথ সাইড যদি আমি লগ নিই তাহলে কত হচ্ছে? log y। এখানে লগ নিলে কত হচ্ছে?
লগ অফ 10 টু দি পাওয়ার এক্স, এটাকে পাওয়ার বলে লগের। তাহলে এই পাওয়ারটা কি সামনে চলে আসবে, তাহলে কত হচ্ছে লগ ওয়াই ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 10। এবার লগ ওয়াই ডেরিভেটিভ কত, লগ ওয়াই ডেরিভেটিভ 1/y, কার সাপেক্ষে করছি, এক্সের সাপেক্ষে। তাহলে যেহেতু এখানে ওয়াইয়ের সাপেক্ষে করলাম তাহলে dy/dx। এখানে দেখো এই লগ 10টা কি কনস্ট্যান্ট, তাহলে লগ 10 সামনে থাকলো, আর 10 টু দি এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে dy/dx ইকুয়াল টু কত হচ্ছে, ওয়াই দিয়ে এদিকে গুণ করে দাও, আর লগ 10 কত হচ্ছে, লগ 10 এর স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার এক্স। ওয়াইয়ের জায়গায় কত বসাবো, ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। তাহলে 10 টু দি পাওয়ার এক্স, এখানে 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 10 এর হোল স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত নাম্বার অপশান, অপশান নাম্বার 10 টু দি পাওয়ার এক্স লগ 10 তার হোল স্কোয়ার, অপশান ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 5 কি দেওয়া আছে, নাম্বার 5 দেওয়া আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ারে দেওয়া আছে হাফ, তাই কি না? y তো না, এফ অফ এক্স ইকুয়াল টু বলা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু বলা আছে এক্স স্কোয়ার প্লাস 1 এর রুট মানে হাফ। আমাকে কি নির্ণয় করতে বলেছে, আমাকে নির্ণয় করতে বলেছে এফ ড্যাশ অফ -1, এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে এইখান থেকে আমাদের আগে এর ডেরিভেটিভটা বের করতে হবে। তাহলে এফ অফ এক্সের ডেরিভেটিভ কত, ড্যাশ দ্বারা চিহ্নিত করা হয়, এফ অফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ অফ এক্স। এটা কি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 তার পাওয়ারে হাফ -1, তাই তো? এটাকে এক্স ভেবেছি, এটা এক্স কি, এটা ফাংশন অফ এক্স, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, তাহলে 2x প্লাস 0 মানে 2x, এই 2 আর এই 2 কাটলো, তাহলে এখানে কত হচ্ছে x, আর হাফ -1 কত হবে, -হাফ, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ারে -হাফ, তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে এক্স বাই, এই মাইনাস হাফটার নিচে নামলে রুট হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1। এবার কার মান নির্ণয় করতে বলছে, এফ ড্যাশ -1, তাহলে এফ ড্যাশ -1 এর মান কত, এফ ড্যাশ -1, তাহলে এখানে -1 আর এখানে -1 বসালে কত হচ্ছে, -1 এর স্কোয়ার প্লাস 1, তাহলে কত হচ্ছে -1/√2, এটা 1 আর এটা 1 প্লাস 1 কত হচ্ছে 2, তাহলে -1/√2, -1/√2 কত নম্বরে আছে, 5-এর বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 6 কি দেওয়া আছে, নাম্বার 6 দেওয়া আছে y ইকুয়ালস টু 1/3x - 1, y ইকুয়াল টু 1/3x - 1, কত বিন্দুতে, x ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের dy/dxটা আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে, তার মানে এটা ডেরিভেটিভ করার আগে এটাকে একটু সাজিয়ে নিই, y ইকুয়াল টু 3x - 1 এর পাওয়ারে -1 করা যায়, যেহেতু এটা x এর ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। তাহলে এখান থেকে কি হচ্ছে, ডেরিভেটিভ করলে dy/dx, এটা x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে n ইন্টু x টু দি পাওয়ার n - 1, তাই কি না? তাহলে এখান থেকে কত হচ্ছে dy/dx মাইনাস এখানে কত হচ্ছে 3x - 1 তার পাওয়ারে -2, তাহলে মাইনাস কত হচ্ছে 1/3x - 1 এর স্কোয়ার, কত বিন্দুতে বলছে, x ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে dy/dx অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0 বসালে কত হচ্ছে -1/x এর জায়গায় 0 বসালে এটা 0, তাহলে -1 তার পাওয়ার স্কোয়ার, তাহলে কত হচ্ছে এখান থেকে, এটা 1 এটা 1, তার মানে -1 অ্যান্সার। নাম্বার 6 এর সরি কোথাও মিস্টেক হচ্ছে, ও এখানে একটু মিস্টেক হয়েছে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n - 1, বাট এটা কি x,
এক্স টু দি পাওয়ার এনের সূত্র ফেলেছি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বাট এটা তো এক্স নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে এটার ডেরিভেটিভ আবার করলে কত হচ্ছে, থ্রি এক্স, থ্রি থাকলো, এক্সের ডেরিভেটিভ ওয়ান আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ জিরো, তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে, সিম্পলিফাই করলে থ্রি, তাহলে এই জায়গাটায় দাঁড়াচ্ছে থ্রি, তাহলে এইখানে দাঁড়াচ্ছে থ্রি, তাই তো, তাহলে কত হচ্ছে এখানে মাইনাস থ্রি, তাহলে কত নাম্বার অপশান, এ ছয়ের এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে। নাম্বার 7, নাম্বার 7 কি দেওয়া আছে, নাম্বার 7 f of x equal to log tan x by 2, তাই তো, এখান থেকে f dash x এর মান নির্ণয় করতে বলেছে। f of x equal to log tan x by 2, তাহলে এখানে f dash x করলে কত হচ্ছে, f dash of x log x এর ডেরিভেটিভ 1 বাই x, তাই কি না, log x এর ডেরিভেটিভ 1 বাই x, বাট এটা কি x, এটা তো x নয়, তাহলে tan x এর ডেরিভেটিভ আবার করতে হবে, তাই tan x এর ডেরিভেটিভ কত হচ্ছে, sec স্কোয়ার x বাই 2, তা tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, বাট এখানে তো x নেই, আছে x বাই 2, তাহলে x বাই 2 এর ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে 1 বাই 2টা কনস্ট্যান্ট সামনে থাকলো, আর x এর ডেরিভেটিভ কত 1, পরিষ্কার বোঝা গেছে। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে, tan মানে কি, tan মানে হচ্ছে sin x বাই 2 বাই cos x বাই 2, তাহলে cos x বাই 2টা উপরে উঠে যাবে, আর sec স্কোয়ার মানে 1 বাই cos স্কোয়ার x বাই 2 ইন্টু 1 বাই 2, এখানে একটা আর একটা কাটবে, একটা থাকবে, তাহলে 1 বাই 2 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু cos x বাই 2, তাহলে 1 বাই 2 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু cos x বাই 2, তাই তো, তাহলে এখান থেকে কি হচ্ছে 2 সাইন এক্স ইন্টু cos x এর সূত্র সাইন 2x, তাহলে এখানে x বাই 2 আছে, সাইন 2x, x বলতে কত x বাই 2, 2 কাটলো, তাহলে সাইন এক্সটা উপরে উঠলে কত হচ্ছে cosec x, cosec x, তাহলে কত নাম্বার অপশান, 7-এর ডি নাম্বার অপশান, 7-এর ডি, পরিষ্কার বোঝা গেছে। এবার নাম্বার 8, নাম্বার 8 কি দেওয়া আছে, নাম্বার 8 নাম্বার ম্যাথটা একটু ডিফারেন্ট, কি বলছে, log x এর সাপেক্ষে x স্কোয়ারের ডেরিভেটিভ, x স্কোয়ারের ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে, কার সাপেক্ষে, নাকি log x এর সাপেক্ষে, log x এর সাপেক্ষে x স্কোয়ারের ডেরিভেটিভটা নির্ণয় করতে বলেছে, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি u আর এটাকে ধরে নিলাম v, তাই তো, তাহলে এখান থেকে du বাই dx কত হবে 2x, আর এখান থেকে dv বাই dx ইকুয়াল টু কত হচ্ছে 1 log x এর ডেরিভেটিভ 1 বাই x, আমাকে কার সাপেক্ষে, নাকি v এর সাপেক্ষে u এর ডেরিভেটিভ, তাহলে v এর সাপেক্ষে u এর ডেরিভেটিভ কত হবে du বাই dv, v এর সাপেক্ষে u এর ডেরিভেটিভ দেখো log x এর সাপেক্ষে x স্কোয়ারের ডেরিভেটিভ, তাহলে v এর সাপেক্ষে u এর ডেরিভেটিভ কত হবে, তাহলে এখানে du বাই dx, আর এখানে কত হচ্ছে dv বাই dx, du বাই dx এর মান কত 2x, আর dv বাই dx এর মান কত 1 বাই x স্কোয়ার, তাহলে এটা উপরে উঠলো কত হচ্ছে 2x স্কোয়ার, তাহলে এটা অ্যান্সার কত নাম্বার 2x স্কোয়ার, 8-এর এ নাম্বার অপশান, পরিষ্কার বোঝা গেছে। নাম্বার 9, নাম্বার 9 কি দেওয়া আছে, y ইকুয়াস টু cosec কিউব x, এখান থেকে আমাদের ডেরিভেটিভ করতে বলছে, তাহলে এটাকে এরকম করে ভাবা যায় y ইকুয়াল টু cosec x তার কিউব, তাই কি না, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে dy বাই dx, x টু দি পাওয়ার n এর ফর্মুলা 3 ইন্টু cosec x তার পাওয়ারে 3 মাইনাস 1, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে x ভেবেছি, এটা কি x, এটা তো x নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে কার cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x ইন্টু cot x, পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখানে কত হচ্ছে 3 ইন্টু, এখানে 3 মাইনাস 1 2, তাহলে এখানে cosec স্কোয়ার আর এখানে cosec, তার cosec কিউব হচ্ছে,
তাহলে কসেক কিউব এক্স, আর এখানে কত হচ্ছে কট এক্স, আর এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, তাহলে -3 কসেক কিউব এক্স ইন্টু কট এক্স, -3 নাম্বার 9 -3 কসেক কিউব এক্স ইন্টু কট এক্স, তাহলে অপশান ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 10 কি দেওয়া আছে? নাম্বার 10 y ইকুয়ালস টু m টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এখান থেকে আমাদের dy বাই dx বের করতে বলেছে। তাহলে dy বাই dx কত হচ্ছে? a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইন্টু লগ এ, এটাকে a ভাবছি, এটা a আর এটা পুরোটাই x, তাহলে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইন্টু লগ এ, বাট এটা x ভেবেছি, এটা কি x? এটা তো x নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে এটার ডেরিভেটিভ আবার করলে কত হচ্ছে? a তো চলরাশির সঙ্গে গুণ অবস্থায় আছে, থাকলো x স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, আর এখানে প্লাস b চলরাশির সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে b থাকলো, x এর ডেরিভেটিভ কত হচ্ছে 1, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, তাহলে এটাই অ্যান্সার। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? 2ax প্লাস b, 2ax প্লাস b, এখানে m টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু লগ m। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নাম্বার 10 কি দেওয়া আছে? নাম্বার 10-এর 2ax প্লাস b m টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c লগ m উইথ বেস e। কত নাম্বার অপশান? এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 10 হলো নাম্বার 11 কি দেওয়া আছে? নাম্বার 11 কি দেওয়া আছে? y ইকুয়ালস টু লগ অফ ax প্লাস b এর কিউব, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে? y ইকুয়ালস টু, এই পাওয়ারটা সামনে আসবে 3 লগ অফ ax প্লাস b, তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? dy বাই dx, দেখো 3 কনস্ট্যান্ট ইনটু অবস্থায় আছে, তাহলে 3 সামনে থাকবে, আর লগ x এর ডেরিভেটিভ 1 বাই x ax প্লাস b, বাট লগ x এটা x কি? তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে এটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে? a তো a থাকলো, x এর ডেরিভেটিভ 1 আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। একটা জিনিস মাথায় রাখবে, চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি ইনটু অবস্থায় থাকলে সেটা সামনে থাকবে, আর x এর ডেরিভেটিভ 1, তাহলে পড়ে থাকছে কত এখানে? 3a বাই ax প্লাস b। কত নাম্বার? 3a বাই ax প্লাস b, সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 12 কি দেওয়া আছে? y ইকুয়ালস টু রুটের মধ্যে tan ইনভার্স x, এখান থেকে dy বাই dx বের করতে বলেছে। তাহলে এখান থেকে কি হবে? y ইকুয়ালস টু এই tan ইনভার্স এক্সটাকে এরকম ভাবি, tan ইনভার্স x এর পাওয়ারে হাফ, তাই কি না? তাহলে x টু দি পাওয়ার কি? n এর ফর্মুলা, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে ডেরিভেটিভ করি dy বাই dx, x টু দি পাওয়ার n, তাহলে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, বাট এটা কি x? এটা তো x নয়, এটা tan ইনভার্স x, তাহলে এই ফাংশনটা ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে? 1 বাই 1 প্লাস x স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 1 বাই 2 tan ইনভার্স x, তারপরে মাইনাস হাফ, এখানে 1 বাই 1 প্লাস x স্কোয়ার, তাহলে 1 বাই 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর এর পাওয়ারে মাইনাস হাফ, তাহলে নিচে নামলে প্লাস হাফ বলতে রুট, তাহলে tan ইনভার্স এক্স, তাহলে 1 বাই 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, রুটের মধ্যে tan ইনভার্স এক্স। তাহলে 12 নম্বরের কত নাম্বার অপশন? 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স, 12-র এ নাম্বার অপশন। ঠিক আছে? নাম্বার 13 কি দেওয়া আছে?
y ইকুয়াল টু f of x টু দি পাওয়ার n, y ইকুয়াল টু f of x টু দি পাওয়ার n। এটা ডেরিভেটিভ করলে কি হবে, এই পুরো ফাংশনটাকে x ভাববো, x টু দি পাওয়ার n, তাহলে dy বাই dx, তাহলে কত হচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইন্টু f of x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। বাট এটাকে যে এক্স ভেবেছি, এটা এক্স কি, এক্স তো নয়, ফাংশন অফ এক্স, তাহলে তার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে ফাংশনের ডেরিভেটিভ কী হবে, এফ ডেস্ট অফ এক্স, ঠিক আছে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এফ ডেস্ট অফ এক্স। তাহলে কত হচ্ছে বি নাম্বার 13-এর বি। এবার নাম্বার 14 কি দেওয়া আছে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 5x। একই রকম এটাও ডেরিভেটিভ যদি করি তাহলে dy বাই dx, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হবে, ই টু দি পাওয়ার এক্স, বাট এক্স আছে কি আছে ফাই অফ এক্স, তাহলে ফাই অফ এক্স এর আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ফাই ড্যাস্ট অফ এক্স, এটাই অ্যান্সার। তাহলে কত নাম্বার অপশন এটা, 14-র এ নাম্বার, ঠিক আছে, ই টু দি পাওয়ার ফাই অফ এক্স ইন্টু ফাই ড্যাস্ট এক্স। আচ্ছা নাম্বার 15 কি দেওয়া আছে, y ইকুয়াস টু লগ অফ এফ অফ এক্স, তার রুট দেওয়া আছে, তো রুট মানে কত, রুট মানে পাওয়ারে হাফ, তাহলে এটা কত হচ্ছে, পাওয়ারটা যদি সামনে আসে তাহলে 1/2 লগ অফ এফ অফ এক্স, তাই কি না। তাহলে এবার ডেরিভেটিভ করলে কি হচ্ছে, dy বাই dx, 1/2 থাকলো, লগ এক্স এর ডেরিভেটিভ 1/f অফ এক্স, লগ এক্স, এটা এক্স কি, এক্স তো নয়, ফাংশন অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে এফ ডেস্ট অফ এক্স, এটাই অ্যান্সার। কত নাম্বার অপশন, 15-র এফ ডেস্ট এক্স বাই 2 অফ এফ অফ এক্স, তাহলে সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে। তাহলে তোমার এখানে 15 পর্যন্ত হয়ে গেল, 15 পর্যন্ত। এবার 16 কি দেওয়া আছে পড়তে থাকো। y equals to 3u of x, 3u of x, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, dy বাই dx, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইন্টু লগ এ, তাই তো, a টু দি পাওয়ার x ইন্টু লগ এ। এটা x কি, ফাংশন অফ এক্স, তাহলে ফাংশন অফ এক্সের ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে ইউ ডেস্ট অফ এক্স, তাহলে এটাই অ্যান্সার। কত নাম্বার, 16-এর 3 টু দি পাওয়ার এক্স লগ 3 ইন্টু ই ডেস্ট এক্স, ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে। নাম্বার 17 কি দেওয়া আছে, 17 দেওয়া আছে y ইকুয়াল টু সাইন অফ এফ অফ এক্স, সাইন অফ এফ অফ এক্স, ঠিক একই রকমভাবে এটাও তাই করতে হবে, তাহলে dy বাই dx, সাইন এক্স এর ডেরিভেটিভ কত হচ্ছে, কস অফ এফ অফ এক্স, সাইন এক্স, এটা কি এক্স, এটা এক্স নয়, ফাংশন অফ এক্স, তাহলে ওই এফ অফ এক্স এর ডেরিভেটিভ আবার করতে হবে, এফ ডেস্ট অফ এক্স, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স ইন্টু এফ ডেস্ট এক্স। 17-র কত নাম্বার, কস অফ এফ অফ এক্স ইন্টু কস অফ এফ অফ এক্স ইন্টু এফ ডেস্ট এক্স, তাহলে 17-র এ নাম্বার অপশন। নাম্বার 18 কি দেওয়া আছে, y ইকুয়াল টু সেক অফ ফাই এক্স, ঠিক আছে, তাহলে একই রকমভাবে এটাও ডেরিভেটিভ dy বাই dx, সেক এক্স এর ডেরিভেটিভ কত হবে, সেক অফ ফাই অফ সেক এক্স ইন্টু টেন এক্স, সেক এক্স এর ডেরিভেটিভ সেক এক্স ইন্টু টেন এক্স, এক্স আছে কি, এক্স তো নেই, ফাই অফ এক্স, তাহলে ফাই অফ এক্স এর ডেরিভেটিভ কত হবে, ফাই ডেস্ট অফ এক্স, তাহলে 18-র সেক অফ ফাই অফ এক্স, টেন অফ ফাই অফ এক্স ইন্টু ফাই ডেস্ট এক্স, তাহলে ডি নাম্বার অপশন। পরিষ্কার। নাম্বার 19 কি দেওয়া আছে, নাম্বার 19 ddx অফ লগ এক্স এর রুট, তার দেওয়া আছে কিউব, তাই তো, তো এটা মানে কত, ddx অফ লগ এক্স এর পাওয়ারে, এই রুট মানে কি হাফ,
আর তার কিউব আছে, তার মানে কত হবে 3/2। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে 3/2 ইন্টু লগ এক্স তার পাওয়ারে 3/2 মাইনাস 1 এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা কে এক্স ভেবেছি, এটা এক্স কি, তাহলে লগ এক্স আছে, লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x। তাহলে এটা অ্যান্সার। একটু সাজাতে হবে, 3/2 এক্স, এক্সটা নিয়ে নিলাম, ইন্টু লগ এক্স তারপরে কত হচ্ছে 1/2। তাহলে কত নম্বর অপশন, 19-এর 3 রুট লগ এক্স বাই 2, মানে এটাকে হাফটাকে রুট করা আছে, লগ এক্স রুট করা আছে ডিভাইডেড বাই 2x। পরিষ্কার বোঝা গেছে। নেক্সট নাম্বার 20 কি দেওয়া আছে, নাম্বার 20 দেওয়া আছে ddx অফ x টু দি পাওয়ার 9, সরি ddx অফ e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9। তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হবে, e টু দি পাওয়ার x, বাট x আছে কি, x তো নেই, কি আছে x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 9 এর ডেরিভেটিভ কত হবে, এটা ডেরিভেটিভ আবার করতে হবে 9x টু দি পাওয়ার 9 মাইনাস 1, তাই কি না। তাহলে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9 আর 9 এটা ইন্টু 9x টু দি পাওয়ার 8। পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখানে কত হচ্ছে 9x টু দি পাওয়ার 8 ইন্টু e টু দি পাওয়ার 9, তার মানে অপশন এ নাম্বার অপশন। 21 ddx of log of cot x, ddx of log of cot x, ঠিক আছে। এবার log x এর ডেরিভেটিভ কি জানি আমরা 1/x, log x এর ডেরিভেটিভ 1/x, বাট x আছে কি, x তো নেই, তাহলে cot x এর ডেরিভেটিভ কি হবে মাইনাস cosec স্কোয়ার x। তাহলে এটাকে cot x-টাকে সাজাই, নিচে cos x উপরে sin x, আর cosec স্কোয়ারটা মাইনাসটা সামনে লিখি, cosec স্কোয়ার মানে 1/sin স্কোয়ার x, একটা সাইন কাটবে, তাহলে মাইনাস 1/sin x ইন্টু cos x, মাইনাস কসটা উপরে উঠলে কত হবে sec x, আর সাইনটা উপরে উঠলে কত হবে cosec x। এই অ্যান্সারটাই দেওয়া আছে সম্ভবত, মাইনাস sec x ইন্টু cosec x, বি নাম্বার 21-এর বি নাম্বার অপশন, ঠিক আছে। নাম্বার 22, নাম্বার 22 কি দেওয়া আছে, 22 ddx অফ log of log x, ddx of log x। তাহলে দেখো এখানে log x, এটাকে পুরোটাকে x ভাববো, তাহলে log x এর ডেরিভেটিভ কত হবে 1/x, এইটাকে x ভেবেছি, কাকে log x কে, তাহলে log x এর ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে log x এর ডেরিভেটিভ 1/x। কত নাম্বার অ্যান্সার, x log x, তার মানে ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে। নেক্সট নাম্বার 23 কি দেওয়া আছে ddx অফ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার এই পুরোটাকে x ভাববো, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে e টু দি পাওয়ার x, এইটাকে x ভেবেছি, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x। তাহলে কত নাম্বার 23-এর সি নাম্বার, ঠিক আছে। নাম্বার 24 কি দেওয়া আছে, x এর সাপেক্ষে y ইকুয়ালস টু কত log অফ cosec x প্লাস cot x, এই ফাংশনটার ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে cosec x প্লাস cot x। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে dy বাই dx, log x এর ডেরিভেটিভ 1/cosec x প্লাস cot x, log x এটা কি x, তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x ইন্টু cot x, আর cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কোয়ার x। পরিষ্কার। তাহলে উপর থেকে কত কমন যাচ্ছে মাইনাস cosec x কমন গেলে পরে থাকবে এখানে cot x প্লাস এখানে পরে থাকবে cosec x, আর নিচে কত হচ্ছে cosec x প্লাস cot x, এটা কাটলো, এইখানে এটা ইকুয়াল টু বলে দেওয়া আছে k ইন্টু cosec x, k ইন্টু
কত দেওয়া আছে কে ইন্টু কসেক এক্স, তাহলে কে এর মান কত, তাহলে কে এর মান কত হচ্ছে -1, পরিষ্কার বোঝা যাচ্ছে কে এর মান -1 আসছে, তার মানে মাইনাস কোসেক এক্স কে ইন্টু কোসেক এক্স, তাহলে কে এর মান কত হচ্ছে -1। তাহলে কত নাম্বার অপশন এটা 24-এর বি নাম্বার -1, 24-এর বি। নেক্সট 25, কি দেওয়া আছে ddx অফ cosec টু দি পাওয়ার 6x, তাই তো? তাহলে cosec টু দি পাওয়ার 6xটাকে কি ভাববো ddx অফ cosec x টু দি পাওয়ার 6, এরকম ভাবো x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n বলতে 6 ইন্টু cosec x তার পাওয়ারে 6 মাইনাস 1, আবার এটাকে x ভেবেছি তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x ইন্টু cot x, তাহলে এখানে কত হচ্ছে 5 আর এখানে হচ্ছে 1 6, তাহলে 6 ইন্টু মাইনাস 6 ইন্টু cosec x তার পাওয়ারে 6 ইন্টু cot x, তাহলে কি দাঁড়াচ্ছে -6 ইন্টু cosec টু দি পাওয়ার 6x ইন্টু cot x, তাহলে বি নাম্বার। ঠিক আছে, এটা এখানে না দিয়ে তুমি এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কত নাম্বার অপশান বি নাম্বার অপশান, পরিষ্কার বোঝা গেছে। নাম্বার 26 কি দেওয়া আছে 26 ddx অফ cot ইনভার্স x এর পাওয়ারে 4, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইন্টু cot ইনভার্স x তার পাওয়ারে 4 মাইনাস 1, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে x ভেবেছি, এটা x কি, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে cot ইনভার্স x এর ডেরিভেটিভ -1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে -4, এখানে হচ্ছে cot ইনভার্স x তার পাওয়ারে কিউব বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু কত বলে দেওয়া আছে, এটা ইকুয়াল টু বলে দেওয়া আছে কে বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু cot ইনভার্স এক্স তার কিউব। দেখো এটা ম্যাচ করছে, এটা ম্যাচ করছে, তাহলে কে এর মান কত হচ্ছে, কে এর মান হচ্ছে -4, কে এর মান -4, তাহলে কত 26-এর ডি নাম্বার অপশন, কত নাম্বার ডি নাম্বার অপশন, পরিষ্কার বোঝা গেছে। নাম্বার 27 কি দেওয়া আছে y ইকুয়াস টু কত, y ধরে নিলাম, আচ্ছা সরি y ধরার দরকার নাই, লগ অফ ই টু দি পাওয়ার x মাইনাস 2 বাই x প্লাস 2 এর পাওয়ারে 3/4, তাই কি না? এটাকে ডেরিভেটিভ করতে বলছে, তাহলে লগের ক্ষেত্রে দেখো ইনটু থাকলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হলে কি হচ্ছে লগ অফ ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশনটার ডেরিভেটিভ ddx অফ, তাহলে কত হচ্ছে ddx অফ, তাই তো, প্লাস লগ অফ কত হবে x মাইনাস 2 বাই এক্স প্লাস 2 এর পাওয়ারে 3/4, তাহলে কত হচ্ছে ddx অফ, এই পাওয়ারটা সামনে আসবে, এখানে পড়ে থাকলো কত লগ ই, এবার এই পাওয়ারটা সামনে আসবে, পড়ে থাকলো কত লগ x মাইনাস 2 বাই এক্স প্লাস 2, পরিষ্কার। লগ ই এর মান কত 1, তাহলে ddx অফ পড়ে থাকছে এখানে x, এখানে 3/4, আর এইখানে লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়, লগের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, তাহলে লগ অফ x মাইনাস 2 মাইনাস লগ অফ এক্স প্লাস 2, পরিষ্কার বোঝা গেছে। এইটুকুনি একটা পার্ট, এই 3/4, এবার ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কত হচ্ছে x এর ডেরিভেটিভ 1, এখানে 3/4 থাকলো, লগ x এর ডেরিভেটিভ 1/x, আবার এটা ডেরিভেটিভ করলে কত হবে 1 হবে, মাইনাস লগ x এর ডেরিভেটিভ কত হবে 1/x প্লাস 2, আবার এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে 1, কেন এটা ডেরিভেটিভ করবো, কারণ x এর সাপেক্ষে করছি, এখানে x নেই তাই,
তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1 প্লাস 3/4, এটা যদি লসাগু করি এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2, এখানে এক্স মাইনাস 2 আছে, তাহলে এখানে দাঁড়াবে এক্স প্লাস 2 মাইনাস, এখানে এক্স প্লাস 2 আছে মাইনাস এক্স প্লাস 2, লসাগু করে দিলাম, এক্স আর এক্স কাটলো, 2 আর 2 4, এই 4 কেটে যাবে, তাহলে পরে থাকছে কত 1 প্লাস 3, 1 প্লাস 3, 3 বাই কত হচ্ছে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 লসাগু, তাহলে এটা যদি এর সঙ্গে গুণ করি কত হচ্ছে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 প্লাস 3, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস 4 প্লাস 3, আর নিচে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4, 27-এর সি, 27-এর সি নাম্বার অপশান, 27-এর সি, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4, সি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 28, আচ্ছা যাই হোক, এরপরের ভিডিওতে বাকি ম্যাথগুলি দেওয়া হবে। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবে। ধন্যবাদ।